চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন অধীর রঞ্জন চৌধুরী। সাংবাদিকদের একাধিক প্রশ্নের জবাবে তিনি তৃণমূল দলকে কটাক্ষ করলেন। তেমনি স্কুলে স্কুলে বন্দে মাতরম সঙ্গীত গাওয়া নিয়ে নিজের অভিমত প্রকাশ করলেন এদিন তিনি। কি বললেন জানব। এটা তো মমতা ব্যানার্জি ভালো বলতে পারলেন যে তাঁর দলের অবস্থা কি এখন এক মাসও হয়নি, এক মাসের মধ্যে তৃণমূল দল প্রায় উদ্বুদ্ধ করছে। গোটা তৃণমূল দলের যারা জনপ্রতিনিধি তারা মনে করছে যে মমতার সঙ্গে থাকলে তাদের সৌম্য বিপদ, তাই মানে মানে তৃণমূল দল ছেড়ে পাড়া। এই তৃণমূল দল ছাড়ার হিড়িক সারা পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে। এমএলএরা মনে করছে যে তাদের আর এই দল করে লাভ নেই। ফলে আগামী দিনে তৃণমূল পার্টি 80টা এমএলএ পেলেও বিরোধী দলের সম্মানটা পাবে কিনা আমার জানা নাই। কারণ তা করতে করতে আরও কত এমএলএ পালাবে বা বরাজিত থাকবে সেটা এখন বড় প্রশ্ন। এই এমএলএগুলো বরাজিত থাকার কিছু একটা কারণ যে বিরোধী দল হিসাবে যাতে তৃণমূল নিজেকে আত্মপ্রকাশ করতে না পারে, তার জন্য এরা তৃণমূলকে সমর্থন করতে চাইছে। তাই আগামী দিনে কংগ্রেসের জন্য তৃণমূলের নেতা নেত্রীরা মনে করবে এটা তাদের আরেকটা পছন্দের জায়গা, তাই কংগ্রেসের দিকে তারা যোগদান করবার চেষ্টা করতে পারে। এর মধ্যে অনেকে কংগ্রেসের সঙ্গে যোগদান করার জন্য চেষ্টা করছে, আমাদের কাছেও কেউ কেউ যোগাযোগ করছে। স্বাভাবিকভাবে আগামী দিনে তৃণমূল দলের আরও 12টা বাড়বে বলে আমার অনুমান। দেখা যাক কতদূর যায়। তবে তৃণমূল দল আজ নৈতিকভাবে, মানসিকভাবে, সাংগঠনিকভাবে চুরমার হয়ে যাচ্ছে আমরা দেখতে পাই। এই বন্দে মাতরম জোর করে গাওয়ানোর প্রক্রিয়াটা কিন্তু ঠিক না। আমাদের দেশ ভিন্ন ভিন্ন ধর্মের দেশ, ভিন্ন ভিন্ন রুচি সংস্কৃতির দেশ। সেগুলোকে মাথায় রেখেই স্বাধীনতার আগেই রবীন্দ্রনাথ ঠাকুররা, মহাত্মা গান্ধীরা, তারা সকলের নিজ নিজ ধর্ম সংস্কৃতি পালন করবার অধিকার আছে। সেই জায়গাটাকে নষ্ট করার মধ্য দিয়ে গায়ে জোরে সেগুলোকে ভেঙে দেওয়ার, সেই সমস্ত রীতিগুলোকে ধ্বংস করে দেওয়ার মধ্য দিয়ে কোন মহান কর্ম সম্পাদন হবে আমার জানা নাই। কিন্তু ভারতবর্ষের বড় অংশের মানুষ তারা মনে করবে যে আমরা এই দেশে বঞ্চিত হচ্ছি। তাই জোর করে বন্দে মাতরম স্কুলে, কলেজে, মাদ্রাসায় গান ওটা সরকারের পুনর্বিবেচনা করা উচিত। সরকারের সিদ্ধান্তকে আমি কোনো মতেই সমর্থন করতে পারি না, করছিও না। কারণ একটাই, যে ভারতবর্ষ বিবিধ ধর্মের, বিবিধ ভাষার, বিবিধ সংস্কৃতির দেশ।